ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভৌত বিজ্ঞানের আবার একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আমরা শুরু করছিলাম। আমাদের ইতিমধ্যে দুটো তিনটে ক্লাস হয়ে গেছে। তো আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সমন্বয় সূত্র, পরম উষ্ণতা, স্কেল, আদর্শ গ্যাস, এই সকল জিনিসগুলো আমরা দেখেছি। তো তারপরে আমরা আজকে দেখবো অ্যাভোগাড্রো সূত্র। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা এই চ্যাপ্টারে, যেখান থেকে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে শুরু করে থিওরি প্রবলেম সবকিছুই আসতে পারে। আর এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। এখানে শুধু সংখ্যার খেলা, সূত্রের খেলা। একবার যদি ভালো করে বুঝে যেতে পারো, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা বা গ্যাসের আয়তন, মোলার আয়তন, এক মোল গ্যাস এসটিপিতে এক মোল এই সমান কি বা কত বা কি বৃত্তান্ত, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারো। তো প্রথমেই আমি বলি যে এই জায়গাটা বোঝার বিষয় আছে। কেউ যদি বুঝতে না পারো, আমাকে কমেন্ট করে জানাবে এবং আমি সেই কমেন্টের উত্তর দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে যদি তোমরা বুঝতে না পারো, ভিডিওটা আরো একবার দেখবে। দেখার পরে যদি না বুঝতে পারো, আমি কমেন্টের সংখ্যা অনুযায়ী পরের দিন ক্লাসে আবার সেটা বুঝিয়ে দিই। তো যাই হোক না কেন, আজকে আমরা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো। আমরা প্রথম, আজকে মনে হয় এটা চতুর্থ ক্লাস হবে। প্রথম তিনটে ক্লাসই খুব ইম্পর্টেন্ট ছিল। ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কোশ্চেন ওই সংখ্যক জায়গা থেকে চলে আসার কথা, এই চ্যাপ্টার যতটা ওয়েটেজ আছে সেই অনুযায়ী। আর ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি দিয়ে দেয়, তাহলে সমাধানের জন্য এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। তো প্রথমেই দেখো আমি লিখেছি যে গেলুসেক বলেছেন। গেলুসেক তো আমাদের চার্লসের সূত্রটার পরবর্তী ধাপে পৌঁছে দিলেন আমাদের, যে পরম উষ্ণতার সঙ্গে আয়তনের সম্পর্কটা স্থাপন করে। তারপরে গেলুসেক কি বলছে, তারপরে গেলুসেক আবার বলছে যে একই চাপ ও উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় গ্যাসীয় পদার্থের আয়তনের সরল অনুপাতে মিলিত হয়। অর্থাৎ যখন একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে, তখন একই চাপ ও উষ্ণতায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলি সম আয়তনে মিলিত হয়। এইটা বলতে চাইছে গেলুসেক। তাহলে যদি একটা বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়ায় অবস্থিত দুটো পদার্থ একই উষ্ণতা ও চাপে সম আয়তনে সরল অনুপাতে মিলিত হয়ে যায়। আর এই নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় মোলার আয়তন হয় 24.4 লিটার/মোল। এই মোলার আয়তনটা কি জিনিস সেটা আমরা এখানে এসে শিখবো, কিন্তু এইটা জেনে রাখো, এই মোলার আয়তনটা হয় নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় মোলার আয়তন হয় 22.4 লিটার/মোল। অর্থাৎ এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এক মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। এই এক মোলটা কি জিনিস সেটা আমরা এখানে দেখব, কিন্তু আমি যেটা এখন বলছি সেটা একটুখানি শুনে রাখো। পরবর্তীকালে আজকের ক্লাসে এই শীটেই আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। তাহলে এক মোল সমান সমান 22.4 লিটার গ্যাস থাকে। যে কোনো গ্যাস এক মোল আছে মানে, এক মোল হাইড্রোজেনের আয়তন কত বলবে, তুমি বলে দিতে পারবে 22.4 লিটার। অণুর সংখ্যা কত তুমি বলে দিতে পারবে, ঠিক আছে। ওজন কত সেটাও তুমি বলে দিতে পারবে। তো কি করে বলবে, কিভাবে বলবে, সেই জিনিসটার জন্যই আমাদের এই অ্যাভোগাড্রো সূত্র বা আজকের ক্লাসটা। আমি যেমন তোমাদের বলে দিলাম যে এক মোল সমান সমান 22.4 লিটার, তেমন তোমাদের দেখা গেল বললাম যে 44.8 লিটার সমান সমান কত মোল। তোমরা কিন্তু এটা মাথায় রাখলে যে 22.4 লিটারে এক মোল, তাহলে 22.4-এর ডবল 44.8, তাহলে 44.8 মানে 2 মোল। এখান থেকে তোমরা এইভাবে আস্তে আস্তে বের করতে পারবে। এই জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে 1-2 নম্বরের প্রশ্ন হিসাবে, ঠিক আছে। কিন্তু তার থেকেও বড় যে সমস্যাটা, এইগুলো আসে অঙ্কের ক্ষেত্রে। কোনো অঙ্ক দিলে তোমাদেরকে এইভাবে বের করে নিতে হবে।
আজকে হয়তো আমরা অঙ্ক কিছু করব না, যেদিন করব সেদিন আমি তোমাদের কি কাজে লাগে সেটা আমি তোমাদের দেখি। তো এই গেল গেলুসেক এই কথা বললেন। এরপরে গেলুসেকের পরে আমাদের চলে এলেন অ্যাভোগাড্রো। এই অ্যাভোগাড্রো এসে তার নিজের সূত্রটা বিবৃতি করলেন। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসে সমসংখ্যক অণু থাকে। এই বিক্রিয়ার মধ্যে এই বিবৃতিটার মধ্যে দিয়ে অ্যাভোগাড্রো অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন, ডাল্টনের পরমাণু বার্তা সবকিছু দেখলেন, দেখার পরে তিনি এই সূত্রে উপনীত হলেন। এই সূত্রের ইতিহাস তোমাদের পরীক্ষায় আসবে না, এটা রাফলি আমি তোমাদের বললাম। এইটা একটা মেন জায়গা, কিন্তু এটাও পরীক্ষায় না আসার সম্ভাবনাই বেশি। কিন্তু অ্যাভোগাড্রো সূত্র কাকে বলে এটা বলতেই পারি, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসের সমান সংখ্যক অণু। মানে একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় সম আয়তন, মানে যে কোনো গ্যাসের সম আয়তনে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ যদি বলে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 এটিএম চাপে হাইড্রোজেনের অণুর সংখ্যা আছে 2, ঠিক তেমনি 5 ডিগ্রি উষ্ণতায় 76 এটিএম চাপে 1 লিটার অক্সিজেনের অণুর সংখ্যাও কিন্তু দুটোই থাকে। এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, এইবার কি বলছে, এইবার এই অ্যাভোগাড্রো সূত্র কি বলছে দেখো, বিভিন্ন গ্যাসের অণুর আয়তন সমান না, কিন্তু অ্যাভোগাড্রো সূত্রতে কখনোই বলছে না যে গ্যাসের অণুগুলোর আয়তন সমান। অর্থাৎ একটা হাইড্রোজেন অণু আর একটা অক্সিজেন অণুর ওজন সমান বা আয়তন সমান, এটা কখনোই বলছে না। শুধু এইটাই বলছে যে চাপ আর উষ্ণতায় বিভিন্ন গ্যাসের আয়তনে সমান সংখ্যক অণু থাকবে, সেই সেই গ্যাসের আয়তন পরস্পর সমান। অর্থাৎ নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যে যে গ্যাসের অণুর সংখ্যা সমান থাকবে সেই সেই গ্যাসের আয়তন পরস্পর সমান হবে। যেটা আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝালাম যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 এটিএম চাপে 1 লিটার অক্সিজেনের অণু আছে 2টি। ঠিক তেমনই 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 এটিএম চাপে 1 লিটার হাইড্রোজেনের অণু থাকবে 2টো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এইবার এই যে প্রসেসটা, এর প্রয়োগটা আমরা কি করে করি? দেখো এখানে HCl এর আমি একটা বিক্রিয়া করেছি, H+Cl সমান সমান Hc। এই ভি মানে এখানে ভলিউম, আয়তন লিখতে অনেকটা জায়গা লাগবে তাই ভি লিখে। আচ্ছা, এই এইচটা এক আয়তন, এই সিএলটা এক আয়তন, এই এক আর এক মিলে কিন্তু 2 আয়তন হয়েছে। এক আর এক মিলে কিন্তু 2 আয়তন হয়েছে। ঠিক দেখো একই কথা বলেছে যে একই চাপ ও উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় গ্যাসীয় পদার্থগুলির আয়তন সরল অনুপাতে মিলিত হয়। দেখো ঠিক সরল অনুপাতে কিন্তু মিলিত হয়। এবার অ্যাভোগাড্রো সূত্রে কি বলছে, যে ধরো এক আয়তন গ্যাসের অণুর সংখ্যা n, তাহলে n সংখ্যক হাইড্রোজেন অণু আর n সংখ্যক ক্লোরিন অণু যদি বিক্রিয়া করে, n সংখ্যক হাইড্রোজেন আর n সংখ্যক ক্লোরিন অণু যদি বিক্রিয়া করে, তাহলে 2n সংখ্যক হাইড্রোক্লোরিক অণু হবে, সেটাই আমি তোমাদের লিখেছি। ঠিক আছে, আবার যদি ধরো হাফ সংখ্যক হাইড্রোজেন অণু আর হাফ সংখ্যক ক্লোরিন অণু যুক্ত হয়, তাহলে 1 সংখ্যক হাইড্রোক্লোরিন অণু হবে, সেটাই এখানে জাস্ট লিখে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ কি বলছে দেখো, যে HCl এ যদি হাফ নিই তাহলে একটা হাইড্রোজেন থাকছে, হাফ অণু HCl এ একটা হাইড্রোজেন পরমাণু থাকছে, আর হাফ অণু ক্লোরিনে একটা ক্লোরিন পরমাণু থাকছে। ঠিক আছে, ঠিক তেমনই আমরা এখান থেকে বলতে পারি যে এক অণু হাইড্রোজেনে 2টি হাইড্রোজেন পরমাণু আছে, আর এক অণু ক্লোরিনে 2টি ক্লোরিন পরমাণু আছে। সেখান থেকে আমাদের কিন্তু এটা চলে এলো যে এক অণু সমান সমান 2 পরমাণু। এটা কিন্তু একটা বিষয় আমার, যে একটা অণু N2 হচ্ছে অণু, N হচ্ছে পরমাণু, নাইট্রোজেনটা পরমাণু, কিন্তু N2টা কিন্তু আমরা পরমাণু হিসেবে লিখি, কারণ নাইট্রোজেনের সংকেত কিন্তু N লিখি, Nটা পরমাণু হিসেবে লিখি, কিন্তু N2টা কিন্তু হচ্ছে নাইট্রোজেন অণু হয়ে যাচ্ছে। অর্থাৎ ওখানে একটা বন্ড কাজ করছে, ওখানে একটা বিক্রিয়া ঘটেছে, ওখানে ইলেকট্রন লেনা দেনা হয়েছে, এবং আয়তন দুটো নাইট্রোজেনের আয়তন মিলিত হয়েছে, সেই জন্য ওইটা হয়ে যাচ্ছে অণু, আর এনটা হচ্ছে পরমাণু, সেই হিসাবে এখানে বলা হচ্ছে
এক অণু সমান সমান 2 পরমাণু। তাহলে তোমাকে যদি এক অণু হাইড্রোজেনের ওয়েট বের করতে দেয়, তখন কিন্তু তুমি যদি 16 লিখে আসো ভুল হয়ে যাবে। এক অণু মানে 2টি পরমাণু, অর্থাৎ 16 দুগুণ 32 লিখতে হবে তোমাকে। তা আশা করছি এখানে তেমন কিছু নেই, আহামরি কিছু নেই, বুঝতে খুবই সোজা, সহজভাবে বুঝতেও পারবে, কিন্তু একটু ভালো করে ডিপলি ঢুকে বুঝতে হবে। আমার বোঝানোতে অসুবিধা তোমাদের লাগতেই পারে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি আরো ভেঙে চুরে বলবো, কিন্তু আশা করছি আমি যতটা বোঝাচ্ছি তোমাদের সেইভাবে কাজটা মিটে যাবে, বা তোমরা শিখতে পারবে বা বুঝতে পারবে। কিন্তু তারপরেও যদি তোমাদের অসুবিধা থাকে আমাকে বললে আমি আরো ডিটেলস তোমাদের বলবো, কারণ তোমাদের সিলেবাসে যা আছে তাতে এইটুকু বোঝালেই তোমাদের আশা করছি সকলে বুঝতে পারবে। তো গেলুসেভ কি বললেন, গেলুসেভ থেকে অ্যাভোগাড্রো কি বললেন, অ্যাভোগাড্রোর সূত্র কি মেনে চলে কি মেনে চলে না, কি প্রকাশ করতে চায় কি প্রকাশ করতে চায় না, অ্যাভোগাড্রো সূত্রের প্রয়োগ আমাদের মেন অ্যাভোগাড্রো নিয়ে নাড়াচাড়া যা হয়। এবার আমাদের যেগুলো মেন জিনিস শিখতে হবে, যে মোলার আয়তন কাকে বলে, 1 গ্রাম মোল কাকে বলে, এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। তো দেখো, এক আণবিক ভর কাকে বলে? কোনো পদার্থের আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তাকেই পদার্থটির 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু বলা হয়। উদাহরণ দিয়েছি দেখো, N2 যেটা বোঝাচ্ছি, N2 এর আণবিক ভর 28, তাই 28 গ্রাম নাইট্রোজেন বলতে 1 গ্রাম মোলকে বোঝায়। তোমাকে এখানে বলে দেবো এসটিপিতে 1 গ্রাম মোল নাইট্রোজেন বলতে কি, তোমাকে লিখতে হবে এসটিপিতে 1 গ্রাম মোল নাইট্রোজেন বলতে 28 বোঝায়, কারণ নাইট্রোজেনের আণবিক ভর 28। এটা তোমাকে লিখতে হবে, এটাই পরীক্ষার প্রশ্ন। বুঝলে, এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে আগে এবং পরবর্তীতে আসতেও পারে, তাই আমরা কিছু ছাড়বো না, সবকিছু আমরা করে যাবো। তাহলে গ্রামাণবিক ভর কি? গ্রামে প্রকাশিত আণবিক ভরকে গ্রামাণবিক ভর। না, অক্সিজেনের আণবিক ভর কত? 32, O2 এর 32। তাহলে এটাকে যখন গ্রামে প্রকাশ করে দেবো, তখন সেটা গ্রামাণবিক ভর। তার মানে এসটিপিতে 1 গ্রাম মোল অক্সিজেনের আয়তন বা সরি ভর হলো 32। ব্যাস, মিটে গেল। এবার হচ্ছে মোলার আয়তন। প্রমাণ চাপে ও প্রমাণ তাপে এটাকে আমরা এসটিপি বলে থাকি। 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তন বলা হয়। তাহলে এসটিপিতে মানে প্রমাণ চাপ ও তাপে এই 1 গ্রাম অণু, এই 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তনকে আমরা বলে থাকি গ্রাম আণবিক আয়তন। এই গ্রাম আণবিক আয়তনের একক হচ্ছে মোল, লিটার পার মোল ইনভার্স, অর্থাৎ লিটার পার মোল, যাই তো যা কিছু তোমরা বলতে পারো। তাহলে গ্রামে প্রকাশিত আণবিক ভর হচ্ছে গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু। আবার এসটিপিতে এই 1 গ্রাম ভরটার আয়তনকেই আমরা বলে থাকি, তোমার হচ্ছে এটা গ্রাসের হয়ে গেছে, এটা গ্যাস। গ্যাসের আয়তনকে আমরা গ্রাম আণবিক আয়তন বলে থাকি। আর এই উদাহরণ দুটো দেখে দাও, এই উদাহরণ দুটো দিয়ে কিন্তু দুরকম প্রশ্ন আসতে পারে, তাই এই উদাহরণ দুটো লিখো। N2 এর আণবিক ভর 28, তাই 28 গ্রাম নাইট্রোজেন বলতে 1 গ্রাম মোল কে বোঝায়। আবার দেখো, 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল O2 হলো 32 গ্রাম O2 এর সমান। ঠিক আছে, এই হচ্ছে মেন বিষয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো কোথাও অসুবিধা নেই। আমি এখন যেটুকু পড়ালাম, আর অল্প একটু জিনিস আজকে পড়াবো, কারণ বেশি পড়াবো না আজকে। তো ইম্পর্টেন্ট জিনিস অল্প পড়াবো, ভালো করে পড়াবো, পরের দিন যাতে ক্লাসটা একদম প্রথমে ডেট থেকে শুরু হয়ে যাবে, কিন্তু সেই জন্য আমি আজ শুধু কনসেপ্ট টুকু পড়িয়ে তোমাদের ছেড়ে দেবো। ঠিক আছে, তো আশা করছি এটা বুঝতে পেরেছো। যার যার প্রয়োজন এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরেরটা আমি শুরু করছি।
দেখো আর অল্প একটু জিনিস পড়বো, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বুঝে নাও, নিলে আজকের ক্লাসটা শেষ হবে। তো আমি এখানে গ্রামাণবিক ভর আর মোলার আয়তনটা মুছিনি, কারণ এইটার সাথে এই জিনিসটা বললে তোমাদের বেশি সুবিধা হবে, কিন্তু আগের শিটে আমি লিখে রেখেছিলাম, কারণ যাতে আমরা একটু এগিয়ে থাকতে পারি বা বুঝে থাকতে পারি, যাতে এইগুলো তোমাদের এখন পড়লে কোনো অসুবিধা না হয়। তাহলে গ্রামে প্রকাশিত আণবিক ভর হচ্ছে গ্রামাণবিক ভর। এই গ্রামাণবিক ভর পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে আমরা বলে থাকি গ্রামাণবিক আয়তন। ঠিক এই জিনিসগুলোর মধ্যে যে সম্পর্ক, সেটাই আমরা এখানে স্থাপন করি। এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন, মোলার আয়তন 22.4 লিটার, ঠিক আছে। আর 1 গ্রাম অণুতে নির্দিষ্ট পরিমাণ অণু থাকে, সেই অণুকে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা বলে। খুব ইম্পর্টেন্ট, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত, খুবই ইম্পর্টেন্ট। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত, 6.002 ইন্টু 10⁻23 এখানে থাকবে, এখানে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে, একদম এখানে থাকবে। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, 1 গ্রাম অণুতে একটি নির্দিষ্ট পরিমাণ অণু থাকে, সেই সংখ্যক অণুকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। আর অ্যাভোগাড্রো সংখ্যাটা কত, 6.022 ইন্টু 10⁻23। আর কি, তাহলে কি হচ্ছে এখান থেকে, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন, 1 অণু মোলার আয়তন চেই, আর 1 অণুতে এত থাকে, অর্থাৎ এত লিটারে এতটা থাকবে, সেটাই লেখা। 22.4 লিটার আয়তনে যে কোনো গ্যাসের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻20। এই মৌলের ক্ষেত্রে অণুকে আমরা পড়াবো, এইটুকু জিনিস। তাহলে সম্পর্কটা রিলেট করতে পারলে, 1 গ্রাম মোল মানে 22.4 লিটার ইজ ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বর্তমান থাকে ওই দুটি জায়গায়। এই তিনটে দিয়ে অঙ্ক করতে হয়, তিনটের সাথে সম্পর্ক রেখে তিনটের মধ্যে দুটো দেওয়া থাকবে, একটা বের করতে হবে, বা তিনটে দেয়া, তিনটেই দেয়া থাকবে, তুই কিভাবে সেই তিনটে বের করে নতুন কিছু বের করতে হবে। এই হচ্ছে এই অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কিত অঙ্কের বিষয়বস্তু, ঠিক আছে। এইবার যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা খুব সম্ভবত 2018, 2017 বা 2019-এ এই টাইমে পরীক্ষায় দিয়েছিল, যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন। কেন লঘু হয়, খুব সিম্পলি বুঝে নাও। শুষ্ক যে বায়ুটা, তাতে কিন্তু আমাদের থাকছে নাইট্রোজেন আর অক্সিজেন। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর কত, 28, অক্সিজেনের 32। তাহলে ঘনত্ব কত হবে, 28/22.4, আর ওটা 32/22.4। দেখো 22 দিয়ে যদি 32-কে ভাগ দিই, নর্মালি 0.4 ভাঙবো, তাহলে তো একবার যায়, অর্থাৎ এই দুটো কিন্তু একের থেকে বড়। ঠিক তেমনি আর্দ্র বায়ুতে কি থাকে, আর্দ্র বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ থাকে, জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকে। আর জলীয় বাষ্প মানে জল, অর্থাৎ H2O। আর এই H2 এর আণবিক ভর হচ্ছে 18। তাই এই 18টা আণবিক ভর ঘনত্ব হচ্ছে 18/22.4। তাহলে একবার ভেবে দেখো, 22.4 দিয়ে কি 18-কে একবারও ভাগ দেওয়া যায়, অর্থাৎ এটা কিন্তু একের থেকে ছোট। এই একের থেকে ছোট হওয়ার কারণে কিন্তু শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়, কারণ ঘনত্বটা কম। এই হচ্ছে বিষয়বস্তু। এটাই আমি লিখেছি, শুষ্ক বায়ুতে N2O2 থাকে, N2 এর মোলার ভর 28, ঘনত্ব এত, O2 এর মোলার ভর 32, ঘনত্ব এত। আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প থাকে, অর্থাৎ H2O, H2 এর মোলার ভর 18, ঘনত্ব এত। যেহেতু জলীয় বাষ্পের ঘনত্ব কম, তাই আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। ব্যাস, এইটুকুই বিষয়, ঠিক আছে। তাহলে 22.4 লিটার সমান সমান 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল, আর তার সমান সমান 6.022 ইন্টু 10⁻20। তো এই হচ্ছে মূল বিষয়বস্তু। তো আজ এই পর্যন্তই থাকবে, পরবর্তী থেকে আমরা পরের ক্লাসে শুরু করবো। আদর্শ গ্যাসের কিছু আছে, মানে কেন ভ্যারি করে না করে, এই জিনিসগুলো এগুলো শিখবো, কিন্তু পরের দিন, আজকে আর না। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওতে কমেন্ট করে দিও, আমি কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সহযোগিতা করবো, ঠিক আছে। আর তারপরে যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখো, তারপরেও যদি অসুবিধা হয় কমেন্টে জানিও, স্যার এইটা বুঝতে পারছি না, পরের দিন ভিডিওতে আমি সেটা জানি, ঠিক আছে।
আর আমাদের ক্লাসে তো ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছেই, তোমরা যদি চাও তোমাদের বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিতে পারো। আর সাবস্ক্রিপশন করতে পারো আমাদের চ্যানেলটা, আমাদের এখানে কোনো পয়সা লাগে না, আমরা ফ্রি ক্লাসই করাই শুধু। আর আমাদের সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা দিনের পড়াটা দিনের দিনই করে ফেলতে পারবে। ঠিক আছে? তো আশা করছি কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে।